বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম বুলবুল তিনি সর্বস্তরে ক্রিকেটকে পৌঁছে দেওয়ার জন্য একটা ঘোষণা দিয়েছেন যে স্কুল, কলেজ, ভার্সিটি শিক্ষার্থীরা যেমনিভাবে ক্রিকেটের অন্তর্ভুক্ত হবে, ঠিক তেমনিভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রিকেটীয় প্রতিভাকেও তিনি গুরুত্ব দিয়ে মাদ্রাসা ক্রিকেটকেও তিনি অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন, যাতে মাদ্রাসার শিক্ষার্থীদের ভিতর যে ক্রিকেটীয় প্রতিভা আছে এটা যাতে দেশময় ছড়িয়ে পড়ে। সত্যিকার অর্থে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে এবং যে ক্রিকেটের ফরম্যাটটা নির্ধারণ করা হয়েছে সেটা অনেকটাই সময় উপযোগী, যেহেতু স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার মতো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা ওইরকম নয়। পড়াশোনা, নামাজের সময় সব দিক বিবেচনা করে মাদ্রাসার শিক্ষার্থীদের খেলার যে সময়টা নির্ধারণ করেছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত 10 ওভারে খেলা হবে, যার ফলে বাচ্চাদের পড়াশোনা, নামাজ, অন্যান্য সকল বিষয় যাতে ঠিক থাকে। এই ঘোষণার পর থেকে সর্বময় আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ একটা নেগেটিভ দিক থাকে। আমার কাছে মনে হয় ক্রিকেটের পজিটিভ দিক হচ্ছে বর্তমান যুব সমাজ যেভাবে মোবাইল গেমিং, টিকটক এবং আমরা মাদকমুক্ত সমাজ চাই, সকল প্রকারের অন্যায় যাতে দিন দিন কমে যায়, এজন্য যুব সমাজদেরকে এমন কিছু বিষয়ের দিকে উৎসাহিত করা যার দ্বারা তারা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। এর মধ্যে থেকে অন্যরকম একটা বিষয় হচ্ছে ক্রিকেট। যদিও বিগত দিনে আমাদের ক্রিকেটটা এত বেশি সর্বময় করার যে মন মানসিকতা এটা ছিল না, বাট আমিনুল ইসলাম বুলবুল উনি অবশ্যই সেই চিন্তাটা করেছেন। যদিও আমাদের দেশে ক্রিকেট খেলার মাঠ খুব কম, ক্রিকেটীয় সরঞ্জাম খুবই কম, সর্বদিক থেকে আমাদের সন্তানরা ক্রিকেটীয় কালচারে বড় হওয়ার যে একটা পরিবেশ সেটা পায় নাই, আর তিনি সেটাই করতে যাচ্ছেন। এমন না যে ক্রিকেট শুরু হলে মাদক, মোবাইল গেমিং, টিকটক, কিশোর গ্যাং এই সব কিছু ভালো হয়ে যাবে, তবে কিছুটা হয়তো ভালো হবে, কিছুটা আশা করা যায়। ক্রিকেট হচ্ছে একটা বিনোদন, এটার মাধ্যমে যেমন শরীর চর্চা, ঠিক তেমনিভাবে মানুষের পরস্পরের যে একটা সম্পর্ক, দেখাশোনা, যখন খেলাধুলা হবে তখন আমাদের মধ্যে সেই ফিজিক্যালি যোগাযোগ, দেখাশোনা এটা আবারও তৈরি হবে। অনেকে হয়তো বলতেছেন ক্রিকেটের নেগেটিভ সাইড, যে মাদ্রাসার ছেলেরা ক্রিকেট খেলবে, পশ্চিমা বিশ্বের স্পোর্টস যেটা আমাদেরকে ষড়যন্ত্রমূলক আমাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এবং বাংলাদেশে ক্রিকেট কেন্দ্রিক যে জুয়া হয় এই সমস্ত বিষয়ে মাদ্রাসার ছেলেরা জড়িয়ে যাবে। এটা অবশ্যই তাদের জন্য একটা ব্যাড সাইড হতে পারে, তবে ফিক্সিং বলেন, জুয়া বলেন, এগুলো তো সর্বদিক থেকেই নিষেধ। এটা কোনোভাবেই আমাদের সমাজে সাপোর্টেবল না। সেক্ষেত্রে ধর্মীয় বিষয়ের কথা চিন্তা করলে তখন আপনি বলতে পারেন যে ক্রিকেট মাদ্রাসায় অন্তত অন্তর্ভুক্ত না হওয়াটাই ভালো, সেটা হতে পারে। তবে বাংলাদেশে যদি ধর্ম, বর্ণ, ব্যক্তি, দল, মত নির্বিশেষে কিছু থাকে সেটা হচ্ছে ক্রিকেট। কেননা ক্রিকেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই একত্র হয়। বাংলাদেশ ক্রিকেট যখন জয়লাভ করে তখন সকলে আনন্দ করে, বাংলাদেশ ক্রিকেট যখন খারাপ খেলে তখন সবাই একসাথে সমালোচনা করে, একসাথে সকলের মন খারাপ হয়। এজন্য ক্রিকেটটা যাতে আমাদের সামনের দিকে অগ্রসর হয়, ক্রিকেটীয় প্রতিভা যাতে সারা দেশে ছড়িয়ে পড়ে, সেটাই আমাদের প্রত্যাশা। সত্যিকার অর্থে মাদ্রাসার স্টুডেন্টরা ক্রিকেট খেলুক না খেলুক সেটা ম্যাটার করে না, বাদবাকি ক্রিকেটের প্রতিভাটা যেখানে আছে সেটা যেন আমাদের সামনে আসে। যদিও মাদ্রাসা ক্রিকেটকে অফিসিয়ালি অন্তর্ভুক্ত করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, মাত্র একটা মতামত ব্যক্ত করা হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।